কোনো প্রকার বেলা ছাড়া ঝটপট পরোটা যারা ব্যাচেলার বা বাইরে থাকেন আমার মতো, তারা 10 মিনিটে এই পরোটাটা বানাইতে পারবেন। চলেন শুরু করি কীভাবে বানাইতে পারবেন। ফার্স্টে একটা বল নেবেন, বলে আটা নেবেন 2 কাপ। আপনার পরিমাণ মতো, আপনি যতটুক খাবেন ততটুক আপনার পরিমাণ মতো আটা নেবেন। আটা নেওয়া শেষে এখানে আপনি যা ইচ্ছা তাই মিক্স করতে পারবেন। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এখানে আমি পাউডার দুধ দিচ্ছি, সেটা হচ্ছে ডিপ্লোমার দুধ। তারপর চিনি দিব আমি, এটা হচ্ছে সুগার ফ্রি চিনি। চিনিও আপনি ইচ্ছা মতো দেবেন, আপনার যতটুক স্বাদ, যতটুক হচ্ছে মিষ্টি খাইতে চান ততটুক। তারপর লবণ পরিমাণ মতো দেবেন, লবণ যেন বেশি না হয়, নাহলে আবার লবণাক্ত করবে, লবণ করবে পরোটা আপনার। মিক্স করবেন, এটা আগে শুকনো সব কিছু মিক্স করবেন। তারপর পানি দেবেন, পানিটাও আপনার হচ্ছে পরিমাণ মতো না, আপনার ইচ্ছা মতো পানি দেবেন। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনি ঝটপট যেন করতে পারেন সেভাবে আমরা করতেছি। আমি এইভাবে প্রতিদিন করে খাই। এই যে একটু পানি দিলাম, সবগুলো একসঙ্গে পানি দেবেন না, নাহলে পরে প্রবলেম হয়ে যাবে, পানি বেশি হয়ে যাবে, ডোটা খারাপ হয়ে যাবে আপনার। একটু একটু করে পানি দিয়ে নাড়বেন, এভাবে নাড়তে থাকবেন। দেখবেন হচ্ছে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি যেটা চাচ্ছেন ওটা না হয়, থিকনেসটা যেটা। এই যে আমি আবার একটু পানি দিলাম, এই যে নাড়তেছি এখন, আবার একটু পানি দিয়ে আবার নাড়বো। এটা শেষ পানি দেওয়া। নাড়তে থাকবেন এভাবে যতক্ষণ না পর্যন্ত আপনার ডোয়ের থিকনেসটা হচ্ছে আপনার পারফেক্ট না হয়, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন। আর একটু পানি দিতে হবে। এভাবে নাড়তেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার পানিটা হচ্ছে মিক্স হয়ে যাবে না। সুন্দর করে এই সুন্দরভাবে দেখেন ডোটা সুন্দর করে মিক্স হয়ে গেছে। একটু নাড়বেন, একটু হচ্ছে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো নাড়বেন। আমি তেল দিতে ভুলে গেছিলাম, এই জন্য একটু তেল দিলাম, তেল দিয়ে আরেকটু নাড়তেছি। আপনার তেলটা ফার্স্টেই দিতে পারেন, সমস্যা নেই, আপনি যখন ইচ্ছা তখন দিতে পারবেন, বাট তেল দেওয়াটা ভালো। এভাবে নাড়িয়ে দেখেন আপনি থিকনেসটা কীভাবে আসবে, ঠিক এভাবে করবেন আপনার থিকনেসটা, তাহলে হচ্ছে পারফেক্ট হবে। ডোটা দেখেন কত সুন্দর হয়েছে, স্মুথে মনে হচ্ছে। তারপর একটা ফ্রাই প্যান নেবেন, ফ্রাই প্যানে হচ্ছে আপনার বাসায় যে ফ্রাই প্যান আছে ওই ফ্রাই প্যানে নেবেন। একটু তেল নিলাম আমি, বেশি তেল দেওয়ার দরকার নেই, এখানে পরোটার মতো এত বেশি তেল দেওয়ার দরকার নাই। হাত দিয়ে টেম্পারেচার মাপবেন, তারপর দেবেন এটা। লাইক পাটিসাপটা পিঠার মতো ছড়াই ছিটাই দেবেন, আপনার ইচ্ছা মতো করে দিবেন, বাট পাটিসাপটা পিঠার মতো ছড়াই ছিটাই দিবেন। আপনার যে গোল হইতে হবে এমনটা কোনো না, কেননা আপনি ব্যাচেলার ভাই, এখানে আপনার কোনো পরীক্ষা হচ্ছে না বা কুকিং কম্পিটিশনে নেই যে আপনার পারফেক্ট হইতে হবে। এভাবে উল্টাপাল্টাই দিবেন। দুই পাশে যখন হয়ে যাবে তখন আপনি উঠাই ফেলবেন এটা। যে আমার হয়ে গেছে অলরেডি, আমি মুচমুচা করি না, আর এটা মুচমুচা হয় না। আবার দিচ্ছি, এভাবে আপনি করে নিতে পারবেন যত ইচ্ছা তত, মানে আপনার যতটা কোয়ান্টিটি, আপনার যতগুলো পরোটা লাগবে ততগুলাই। এটা একেবারে ঝটপট হয়ে যায়। আমি প্রায় সময় এই পরোটাটা করে খাই, মানে হাতে টাইম নেই, তাড়াতাড়ি করে খাইয়ে নিলাম, খিদা লাগছে তাড়াতাড়ি করে খাইয়ে নিলাম। কারণ রুটি বেলে তারপর পরোটা বানা অনেক টাফ হয়ে যায়। তো যারা তাড়াতাড়ি খাইতে চান, ব্যাচেলার, তারা এইভাবে বানাই খাইতে পারেন আপনারা। আমার মনে হয় আরেকটু শুধু বাকি ছিল, এটি একটু ছোট। এটা আসলে আমার খুব মনে পড়ে গেল ছোটোবেলার কথা। আমি আম্মুকে এইভাবে বলতাম যে ছোটো ছোটো পিঠা করে দাও, আমি ছোটো পিঠা খাবো, সবার থেকে ছোটো জিনিসটা খাবো। তেল পিঠা বানাইতে গেলে শেষে একটু থাকে যায়, ওটা খাইতাম, মানে ওই ছোটো জিনিসটা খাইতে হবে। এটা এখনও হয় আমার সাথে, আমি ছোটো মাঝে মাঝে হয়ে যায়। এটা আপনি আচারের সাথে খাইতে পারেন, আপনি হচ্ছে ডিম ভাজির সাথে খাইতে পারেন, সবজির সাথে খাইতে পারেন, যেভাবে ইচ্ছে ওইভাবে খাইতে পারেন। বাট আমি আচারের সাথে এটা বেশি খাই। আমি পরোটা আর কি আচারের সাথে খাই, ডিম ভাজির সাথে খাই না, ম্যাক্সিমাম আচারের সাথেই খাই। অনেক, মানে টেস্টটা অনেক সুন্দর। আপনি বানাই খাবেন, টেস্ট করে খাবেন, তারপরে বুঝবেন যে কতটা এটার টেস্টটা। মানে একবার ট্রাই করে খাবেন, আপনার ঝটপট হয়ে যাবে। সবাই ফলো করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।